কিভাবে আমি চাষ করেছি সেই পদ্ধতিটা আপনাদের সামনে আজকে সেই ভিডিও নিয়ে আসছি। আপনারা সবাই সাথে থাকবেন আর জেনে নেবেন কিভাবে মূলা চাষ করতে হয়, মূলা চাষের সকল পদ্ধতি। তো প্লিজ সবাই শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম, নেচার অফ বিটি সিলেট থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো কিভাবে আমরা মূলা চাষ করব, মূলা চাষের সকল পদ্ধতি। তো আপনারা এই দেখতে পাচ্ছেন আমি একটা প্যাকেট বাজার থেকে এনেছি এবং এগুলা খুবই উন্নত মানের মূলার বীজ, দামও প্রচুর। তো প্যাকেট থেকে আমি মূলার বীজগুলা আমি একটা বাটির মধ্যে সবগুলা বীজ নিয়েছি। মূলার বীজটা নেওয়ার পর আমি কিছু ধুলোর সাথে বীজগুলা মিক্স করে নিচ্ছি। আপনারা বাড়ির আশেপাশে অল্প জায়গা, যেখানে পর্যাপ্ত জায়গা আছে, একসাথে এই বীজগুলা অল্প জায়গার মধ্যে চাষ করতে পারবেন। তো আমরা প্রথমে যখন বীজটা আনবো, বীজটা আনার পর আমরা যদি সম্পূর্ণ বীজটা আমরা ছিটিয়ে ফেলি তাহলে সব দিকে কিন্তু ছিটিয়ে পড়বে না, কিন্তু ধুলোর সাথে মিক্স করে নিলে বীজগুলা সব জায়গার মধ্যে ছিটিয়ে পড়বে, যার কোনো সন্দেহ নাই। আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার যে জায়গার মধ্যে বীজটা ফলিয়েছি পুরোটা জায়গা জুড়ে মূলার গাছটা আছে। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর প্লিজ আপনারা অন্ততপক্ষে 4 মিনিট ভিডিও দেখে যাবেন যারা আমার চ্যানেলে ঘুরে যাচ্ছেন। তো বীজটা ধুলোর সাথে মিক্স করার পর আমরা যে জায়গাটা বীজ ফলাবো সেই জায়গাটা ভালোভাবে করে নিব। করে নেওয়ার পর এভাবে আপনারা ছিটিয়ে দিবেন। এখন আমি অল্প জায়গার মধ্যে সবগুলা বীজ ছিটিয়ে দিচ্ছি এবং চতুর্দিকে বীজটা ছিটকে পড়ছে, এই দেখেন আপনারা। ঠিক এইভাবে আপনারা বীজটা ছিটিয়ে দেবেন। মূলাটা সারিবদ্ধভাবে ফলানো যায়, আবার এক জায়গার মধ্যে অনেকগুলা একসাথেও এভাবে ফলানো যায়। আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার মূলার বীজের ফসলটা। তো আমি সম্পূর্ণ বীজটা এই জায়গার মধ্যে ছিটিয়ে দিয়েছি। এই দেখেন আমার বীজটা ছিটানোর পর মূলার গাছ 4 দিনে উঠে যায়। তো বীজটা ছিটানোর পর আমার 1 সপ্তাহ পরে এই অংশটা আমি তুলে রেখেছি। 1 সপ্তাহ পর মূলার গাছে দেখেন গাছটা উঠেছে এবং 2টি পাতা প্রত্যেকটা গাছের মধ্যে দিয়েছে। তো মূলার গাছটা যখন উঠবে তখন আপনার একটু বড় হলে সেটাকে অবশ্যই সার দিতে হবে। তো মূলার গাছটা 12 দিন হওয়ার পর আমি গাছে সার দিয়েছি। সার দেওয়ার পর আমার গাছটা তাড়াতাড়ি বাড়তে শুরু করছে। কোন ধরনের সার দিবেন আপনারা? মূলার গাছে সাধারণত ইউরিয়া সারটা প্রয়োগ করবেন, অন্য কোনো সার দেওয়া আপনার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র ইউরিয়া সার। কতটুকু সার দিবেন সেটাও একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের মধ্যে। মনে করেন আমি 1 শতক জায়গার মধ্যে মূলার ফলনটা ফলিয়েছি। তো 1 শতক জায়গার মধ্যে আমি হাফ কেজি বা 300-400 গ্রাম সার আমি এই 1 শতক জায়গার মধ্যে ছিটিয়ে দিতে পারবো। অল্প সার দিলেই মূলাতে বেশি কোনো সারের প্রয়োজন হয় না, অল্প একটু সার দিলেই তাতে ফলাফলটা পাওয়া যায়। তো সার দেওয়ার পর আমার গাছগুলা দিন দিন বাড়তে শুরু করছে। দেখেন এখন গাছের সংখ্যা কিন্তু বেশি দেখতে পাচ্ছি। প্রথমে যখন যে অংশটি তুলেছিলাম, এই দেখেন আমি যে বীজগুলা ছিটিয়েছিলাম, যখন গাছগুলা বড় হয়েছে তখন কিন্তু সম্পূর্ণ জায়গাটায় আমরা এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গা জুড়ে এখন মূলার গাছটা আছে। দেখুন মূলার ফসলটা এখন সব গাছে মূলা ধরা শুরু করছে এবং বড় হয়ে যাচ্ছে, খাওয়ার উপযুক্ত হচ্ছে। আমার এই মূলার গাছটা আমি যখন থেকে রোপণ করেছি, তো টোটালি আমার 25 দিনের পর এই মূলার গাছটা এভাবে পরিণত হয়েছে। 25 দিনে আপনারা এভাবে মূলা চাষ করে আপনারা ফসলটা পেতে পারেন। আপনারা মূলা টবেও চাষ করতে পারেন বা বাসার ছাদে যদি আপনারা মাটি নিয়ে ইচ্ছা থাকে তাহলে সেখানেও আপনারা বাসার ছাদে চাষ করতে পারেন। তো আমি আজকে মূলা সংরক্ষণ করব। তো দেখেন আমি যে ধরনের আমি বীজটা এনেছিলাম ঠিক সেই রকম ফলাফলটা আমি পেয়েছি। এই মূলাগুলো কিন্তু আরও একটু বড় হবে, আর একটু লম্বা সাইজ হবে। তো মূলার পাতা দিয়ে আমরা শাকও খেতে পারি, একদম ফ্রেশ সবজি এগুলা।
দেখেন অনেকগুলো আবার খুবই বড় হয়েছে, দেখেন লম্বাও আছে। আপনারা বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় মূলা চাষ করতে পারেন। এগুলো আসলে তেমন খরচও নাই, একদম অল্প খরচে মূলা চাষ করা যায়। 100-150 টাকার মধ্যে বীজ আনবেন, ভালো বীজ আনতে গেলে 100-150 টাকা। তারপরে আপনার আর এখানে কোনো আর টাকা খরচ করতে হয় না, শুধুমাত্র একবার ইউরিয়া সারটা ছিটিয়ে দিলে তারপরে মূলার ফসলটা পেয়ে যাবেন। দেখেন আমার প্রত্যেকটা গাছে এখন কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছে এখন মূলার ফলনটা হয়েছে। ঠিক আমি যেভাবে আপনাদের প্যাকেটটা দেখিয়েছিলাম ঠিক সেই ধরনের দেখেন মূলা হয়েছে, একদম ব্যতিক্রম না। তো এই দেখুন আমার পুরো বাগানটা। আশা করছি আপনারা আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারবেন, কারণ এখন শীতকালেই আমাদের দেশের মূলা চাষ করা যায়। শীতের মৌসুমটা উপযুক্ত সময়। তো বন্ধুরা আজকে এতটুকুই। পরবর্তী অন্যান্য ভিডিও সবজি চাষের উপর আমি আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবজি চাষ করুন, ফ্রেশ সবজি খেতে খুবই ভালো লাগে।